হাই ফ্রেন্ডস, আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে আগের ভিডিওগুলিতে অনুপাত সমানুপাত সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই সঙ্গে সমানুপাতের দুটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়েও আলোচনা করেছি। আজ আমরা শিখব অনুপাত করার শর্ট ট্রিক্স। এই ভিডিওতে আমরা কয়েকটি অঙ্কের মাধ্যমে অনুপাত বার করার সমস্ত নিয়মগুলি শিখে নিতে পারবো। 1 নম্বর অঙ্কটা দেখে নাও। যদি a/b = 7:9 এবং b/c = 1:5 হয়, তাহলে a/b/c সমান কত? দেখো এই অঙ্কটা সঠিক কীভাবে করতে হয় দেখে নাও। a b আর c আছে, দেখো a b আর c, তাহলে a/b/c আমি লিখে নেব। তাহলে a/b কত দেওয়া আছে? 7:9। 7 এর তলায় 7 লিখব, b এর তলায় 9 লিখব। এরপরে b/c দেওয়া আছে 1:5। এই b/c 1:5, b/c দেওয়া আছে, তার মানে b এর তলায় লিখব আমি 1 আর c এর তলায় লিখব 5। 1 c এর তলায় 5। এবার দেখো এই দুখানা জায়গা আমার এইখানটা আর এইখানটা বাদ রয়ে গেল। এই যে এখানে লাস্ট আছে 9, তাহলে এইখানে শেষে যেটা থাকবে আমি এই শেষের সংখ্যাটা এখানে বসিয়ে দেবো জাস্ট। আর এখানে দেখো 1 আছে, এই লাস্ট যেটা 1 আছে, তো আমি 1টা এই ঘরে বসিয়ে দেবো। এইবার জাস্ট এইগুলো গুণ করে দেবো। এর মধ্যে গুণ করলে কত হয় দেখো, 7 × 7, 9 × 9 আর 5 × 9 45। তাহলে এ বি আর সি এর অনুপাত কি? 7:9:45। এটাই হচ্ছে আনসার। দু নম্বর অঙ্কটা দেখো। a/b 2:3, b/c 9:7, c/d 14:15 হয়, তাহলে a b c d এর অনুপাত কত? দেখো এ থেকে দেখো এখানে ডি পর্যন্ত দিয়েছে। এ থেকে ডি পর্যন্ত যখন দেবে তখন তুমি লিখে নেবে এ বি সি ডি। এইখানে আরেকটা জিনিস তোমায় বুঝে নিতে হবে। দেখো a/b দিয়েছে প্রথমটায়, পরেরটায় b/c, তারপরেরটা দেখো c/d, যেটা দিয়ে শেষ হচ্ছে, b দিয়ে দেখো শেষ হচ্ছে, এখানে b দিয়ে পরেরটায় b দিয়ে শুরু হচ্ছে, তারপরেরটা দেখো c দিয়ে শেষ হচ্ছে, আবার তারপরে c দিয়ে শুরু হচ্ছে। তো এই নিয়মটা হলেই কিন্তু এই যে শর্ট ট্রিক্সটা ব্যবহার করা যায়। তা এটা লিখি। এর জায়গায় আমি লিখবো কত? 2, b এর জায়গায় 3, তারপরে b/c তলার লাইনে লিখতে হবে আমার 9:7 আর c/d 14:15। তাহলে তার তলার লাইনে 14:15। এবার সমান। এবার দেখো যে জায়গাগুলো আমার ফাঁকা থেকে গেল, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, অনুপাত লিখে দাও এইখানে। দেখো এই যে 3 আছে লাস্টে, এইখানে এই সিরিজটাতে পুরো এর 3 আছে, 3 লিখে যাব আমি জাস্ট। এবার দেখো এই যে লাইনটাতে এইখানে 9 আছে, 9 আছে, আগে 9 লেখো, এরপর লাস্টে 7 আছে, তারপরে লেখো 7। এখানে 14 আছে, আগে কিছু নেই, তাহলে এই ঘরেও আসবে 14, এই ঘরেও আসবে 14। এবার যেটা আমরা এবার পুরোটা গুণ হবে। এবার অঙ্কটাকে শর্ট করার জন্য আমি যেটা করে নিতে পারি, কোনো সংখ্যা যদি এই 4টের মধ্যেই কমন থাকে তবে সেই সংখ্যাটা কেটে দেওয়াই ভালো, তাতে করে গুণ অনেক সোজা হয়ে যাবে। দেখো এইখানে দেখো 3 3 3 আর এখানে 9, 3-এর, তাহলে 3 × 3, 3 × 3, 3 × 3 আর 3 × 9, এখানে কেটে আমার 3 বসে গেল। আর কাটা যায়? হ্যাঁ, দেখো এইখানটা 7 দিয়ে দেখো, 7 × 7, 7 × 7, 7 × 2 = 14, 7 × 2 = 14। মনে রাখবে যেটা দিয়ে কাটবে কিন্তু 4টেকেই কাটতে হবে। আর কিছু কি কাটা যাচ্ছে না? এবার দেখো এখানে তাহলে কি কি আসছে? 2 3 আর এদিকে 2, 3 × 2 = 6, 6 × 2 = 12।
এখানে 9 দুগুণে 18, এখানে হচ্ছে গিয়ে 14, 14 কে 14, আর এখানে হচ্ছে 15। তাহলে অনুপাত কত দাঁড়ালো? 12:18:14:15। এটাই হচ্ছে আনসার। তিন নম্বর ম্যাথটা দেখো, a/b 7/9, b/c 3/5 হলে a:b:c এর মান কত? দেখো এখানে a/b মানেই আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম a:b, মানে শেষে b আছে। আবার দেখো পরেরটাতে b দিয়েই শুরু হয়েছে, b:c, এইভাবেই লেখো। তাহলে আমি আরেকবার যদি লিখি এখানটায় a:b, তাহলে কত? এই 7:9, আর আমার b:c কত? b:c হচ্ছে 3:5। এবার আমি যদি এই আগের 1 নম্বর অঙ্কের মতো করি, a, b আর c লিখে নিলাম, তাহলে এর তলায় 7, এটার তলায় 9, এখানে b দেখো b দিয়ে শেষ হয়েছে, b দিয়ে শুরু হয়েছে, 3:5। তাহলে এখানটা কি বসবে? 9, এখানে 3, গুণ করে দাও। দেখো কমন একটা পাওয়া যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 × 9, আর এখানে 3 × 9। আর কিছু কমন পাওয়া যায় না। তাহলে এই অনুপাত কত আসবে? 7:3 × 9:3×5=15। তাহলে এটাই হচ্ছে আনসার। চার নম্বর ম্যাথটা দেখে নাও, a:b:c = 4:7:11 এবং b:c:d = 21:33:44 হয়, তাহলে a:b:c:d এর অনুপাত কত? দেখো এইখানে কিন্তু আবার 3খানা দিয়ে দিয়েছে। যখনই a:, b:, c যখনই এই 3খানা থাকবে তখন কিন্তু আগের নিয়ম আর কাজে লাগে না। তোমাকে এখানে দেখো কিভাবে করবে, তুমি খালি লিখে নাও, যেমনভাবে দিয়েছে সেরকমভাবে লিখে নাও। a:b:c হচ্ছে গিয়ে তোমার 4:7:11। আর কি দিয়েছে? আর দিয়েছে তোমার b:c:d। b:c:d সমান হচ্ছে, দেখো আমি b এর তলায় b লিখবো, এই যে এটা তো b এর তলায় আমি b লিখবো। কিংবা তুমি আর একটা কাজ করতে, আচ্ছা b এর তলায় b লিখে দাও। এখানে b:21:33:44। দেখো b:c:d এর অনুপাত কি? 21:33:44। আমাকে চেয়েছে এখানে a:, b:, c:, d এর অনুপাত। a:, b:, c:, d এর অনুপাতটা কত? দেখো a এর অনুপাত যদি 4 হয়, b এর অনুপাত 7, c এর অনুপাত 11, আর পরের লাইনে বলছে b এর অনুপাত 21 আর c এর অনুপাত 33। আমরা এমন কিছু করব যাতে এই 21 আর 33 মিলে যায়। দেখো এটার সঙ্গে যদি আমি 3 গুণ করি আর এটার সঙ্গেও যদি আমি 3 গুণ করি, দেখো 21 এসে যাচ্ছে, 3 7 এইটা দেখো 21 এসে যাচ্ছে, 3 11 33 এসে যাচ্ছে। তাহলে এগুলোর সঙ্গে যখন 3 গুণ করে এইটা আসছে, তাহলে এই যে ফার্স্ট সংখ্যা এর জন্য আছে, এটার সঙ্গে আমি 3 গুণ করে দেবো। তাহলে কত আসছে এখানে আসছে 3 গুণ করলে আমরা কত লিখতে পারি এর জায়গাটায়? যদি আমরা এখানে a, b, c, d ধরি, তাহলে এর এই জায়গাটায় কত আসছে? এই জায়গাটায় আসছে 3 4 12, আর এখানটায় 21ই থাকবে। যেহেতু b এর অনুপাত আমি 21 করলাম, c এর অনুপাত 3 11 33ই করলাম, দেখো দু জায়গায় 21, আর এটা c 44 আমার হয়ে গেল। এই এখানে কিছু নেই, c 44 আছে, এই ডিটা 44 আছে, আমার 44 বসে গেল। তাহলে a, b, c, d এর অনুপাত কত দাঁড়ালো? 12:21:33:44। এটাই আমার অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো, a:, b 1/2
1/3/8, B/C হচ্ছে 1/3/5/9, C/D 5/6/3/4 হলে ABCD এর অনুপাত কত? দেখো এখানে যেটা অসুবিধা হচ্ছে, এই অংশে দেওয়ার জন্যই আমাদের একটা অসুবিধা লাগছে, কিংবা আগের অঙ্কগুলির সঙ্গে আলাদা বলে মনে হচ্ছে। এর জন্য আমরা কি করতে পারি, এই যে তলায় 1/2 আর 3/8 আছে, এমন একটা এদের লসাগু দিয়ে আমি দুটোকেই গুণ করে দিলে সংখ্যাগুলো দেখবে তলারটা উঠে যাচ্ছে। দেখো আমি করে দিচ্ছি, A/, যদি B হয়, B 1/2 আর 1/2:3/8। এবার এই যে তলার ফ্র্যাকশনটা তোলার জন্য আমি কি করব, এই 2 আর 8-এর লসাগু কত? 8, এই 8 দিয়ে দুদিকে গুণ করে দিই, তাহলে এটা কেটে যায়, এটা কাটলে 4 হয়, তাহলে আমার অনুপাত কত দাঁড়াচ্ছে? 4:3। সেরকমভাবে আমি পরেরটাও করে নিই, B/C, B/C সমান 1/3/5/8, 5/9। এবার সেটাও আমার 3 আর 9 লসাগু কত? 9, এই 9 দিয়ে আমি কেটে দিলাম দুদিকেই, 9 9, 3 3 9, তাহলে অনুপাত কত দাঁড়ালো? 3:5। সেরকমভাবে আবার C/D দেখো, C/D হচ্ছে 5/6/3/4। এখানে আমি কত দিয়ে গুণ করতে পারি? 6 আর 4-এর লসাগু কত? 12, আমি 12 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 3 4 12, 6 2 12, তাহলে কত হচ্ছে অনুপাতটা? 5 2 10:3 3 9। এবার দেখো B দিয়ে শেষ হয়েছে, এখানে B দিয়ে শুরু হচ্ছে, C দিয়ে শেষ হয়েছে, C দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমি সেই নিয়মটা কাজে লাগাতে পারি। যেহেতু আমার দুটো দুটো করে আছে, A/B/C/D লিখে নিলাম, তাহলে A/B 4:3, B/C 3:5, আর C/D কত? 10:9। তাহলে এই ফাঁকা ঘরগুলো কি হবে তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। এখানে হবে 3 3, এখানে 5, এখানটা হবে 3, এখানটা 10, এখানটাও 10। আচ্ছা, এবার এই যে অনুপাতগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, পরীক্ষার হলে এগুলো না দিলেও চলবে। দেখো যদি কিছু কমন থাকে তাহলে কেটে নিতে পারো। দেখো 3 এখানে কমন, 3 এখানে কমন, এখানে কমন, এখানে কমন, কেটে গেল। আর কিছু কমন আছে? আচ্ছা দেখো, এই 5 দিয়ে 5 1 5, 5 2 10, 5 2 10, 5 2 10। আর কমন না, তবে এ 4 2 গুণ করে দিলে 4 2 8, B হচ্ছে 3 2 6, C হচ্ছে গিয়ে 5 2 10, আর D হচ্ছে 9 কে 9। এটাই তাহলে A/B/C/D হচ্ছে 8:6:10:9, এটাই আনসার। 6 নম্বর অঙ্কটা দেখো, যদি A/B 3:4 এবং B/C 4:7 হয়, তাহলে A + B + C/C = কত? এখানে তোমার কি করতে হবে, এখানে তোমার A এর মান বার করে নিতে হবে, B এর মান বার করে নিতে হবে, C এর মানটা বার করে নিতে হবে। কি করে করব? ওই সূত্রের সাহায্যে একই ট্রিক্স আমরা ফলো করব। A কত? A/B দিয়েছে না, আর পরে B/C, তাহলে এই একই সূত্র, A B আর C লিখে নিলাম। এর জায়গায় কত? 3:4, 3 লিখলাম, এখানে 4 লিখলাম, আর B/C 4:7, এখানে 4:7। এইখানটা দেখো, এই যখন B4 মিলে গেল, আর কিছু করার দরকার নেই, তুমি জাস্ট এখানে 3, এটাও 4 এটাও 4, এটা যদি 4 হয় এটা 3, এটা যদি 4 হয় এটা 7, তাহলে B এর মান যদি 4 হয় A তবে অবশ্যই 3 হবে, B এর মান যদি 4 হয় C তবে অবশ্যই 7 হবে। তুমি যদি এটা শর্টে হলো, কিন্তু তুমি যদি নিয়মে করো, দেখো এখানে তো তোমায় 4 লিখতেই হবে, আর এখানে তোমার 4 লিখতেই হবে। এবার 4 4 4 কেটে গেল, সেই বাকি গুণ করলে কত আসছে? 3ই আসছে, এখানে 4ই আসছে, এখানে 7ই আসছে। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? এর মান হচ্ছে 3,
বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 7। এবার তোমায় জিজ্ঞেস করেছে এ প্লাস বি প্লাস সি বাই সি, এর মান তার এ প্লাস বি প্লাস সি বাই সি সমান সমান এর মান 3 লেখো, বি এর মান 4, সি এর মান 7 বাই সি মানে হচ্ছে 7, তবে 4 3 7 7 14 বাই 7 কেটে দিলে সমান সমান 2 আনসার। দেখো 7 নম্বর অঙ্কটা, যদি এক্স ইস টু ওয়াই 7:3 হয় তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? দেখো এক্স ইস টু ওয়াই এখানে একটাই দিয়েছে, এক্স ইস টু ওয়াই সমান সমান 7:3, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স বাই ওয়াই ইজ ইকাল টু 7:3। অতএব আমরা এখানে ডাইরেক্ট মান ধরে নেব, এক্স এর মান হচ্ছে 7 আর ওয়াই এর মান হচ্ছে 3, জাস্ট আমরা এগুলো বসিয়ে দেবো। অঙ্কটায় কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান লিখলে এক্স ওয়াই মানে 7 ইন্টু, আমার এখানে ইন্টুটা দিয়ে নিই, ইন্টু ওয়াই মানে 3 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কি 3 এর স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 7 এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই মানে 3 এর স্কোয়ার। তাহলে এখান থেকে করে 3 7 21 প্লাস 3 স্কোয়ার মানে 9 বাই 7 7 49 মাইনাস 3 3 9, এখানে 21 থেকে যদি 9 9 10 11 2 এ হাই থেকে 1 1 12 বাই এখানে যোগ দিয়েছে 9 1 10 হাই থেকে 1 2 1 3 30, আর এখানে যে 39 থেকে যদি 9 বাদ দাও 40, 0 0 কেটে গেল, 3/4 এটাই হচ্ছে আনসার। 8 নম্বর ম্যাথটা দেখে নাও, 2x প্লাস 3y ইজ ইকাল টু 2x মাইনাস 3y ইজ ইকাল টু 2x প্লাস 3y অনুপাত 2x মাইনাস 3y ইজ ইকাল টু 3:2 হলে x ইস টু y এর মান কত আমাকে বলতে হবে। দেখো কি আছে, 2x প্লাস 3y, যেহেতু ইস টু আছে তো আমি নিচে বসাই, 2x মাইনাস 3y ইজ ইকাল টু দিয়েছে 3/2, আমাকে বার করতে হবে কি, বার করতে হবে x ইস টু y সমান সমান কত। দেখো এটা যদি আমি গুণ করি, 2 দুগুণে 4x প্লাস 6y ইজ ইকাল টু 3 দুগুণে 6x মাইনাস 9y, এক্সগুলোকে আমি যদি 1 দিয়ে করি 4x মাইনাস 6x সমান সমান মাইনাস 9y, এখানে মাইনাস 6y, তাই মাইনাস 2x ইজ ইকাল টু মাইনাস 9 6 15y, মাইনাস মাইনাস কেটে গেল, x বাই y সমান সমান, দেখো x এর সঙ্গে 2 আছে, 2টা এই সমান চিহ্নের দিকে গেলে কোনায় কোনায় গুণ হয়, তাহলে 2টা চলে যাবে তলায়, y এর 15টা চলে যাবে উপরে। কেন, x এর সঙ্গে 2 ছিল, এই সমান চিহ্নের যখন গুণ করবে, যখন এটা ধরো তোমাকে দিয়েছে, এটা যখন তুমি গুণ করবে লিখতে হবে কি 2x ইজ ইকাল টু 15y, কেন সমান চিহ্ন থাকলে তার কোনায় কোনায় গুণ হয়, তাই জন্য আমি লিখেছি x বাই y সমান সমান 15/2, আর এটাই হচ্ছে, না তোমাকে দিয়েছে x ইস টু y, না x ইস টু y, তাহলে x ইস টু y কেন 15:2, এটাই আনসার। 9 নম্বর অঙ্কটা দেখে নাও, x ইস টু y 7:3 হলে এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত। দেখো x ইস টু ওয়াই, তোমার দিয়ে মানে x আমি তলায় লিখি, x বাই ওয়াই সমান সমান হচ্ছে 7:3 দিয়ে দিয়েছে, তার মানে কি x এর মান আমি ডাইরেক্ট বলতে পারি 7, y এর মান 3। এবার যেটা অঙ্কটা দিয়েছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ আছে, মানে আমি ভাগ তলায় লিখে দিলাম, x স্কোয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার। তাই এক্স স্কোয়ার মানে কি 7 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 3 স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 7 স্কোয়ার, এটা মাইনাস আছে -3 স্কোয়ার। তাহলে 7 7 49 প্লাস 3 3 9, এখানে 7 7 49 মাইনাস 3 স্কোয়ার মানে 9। তাহলে কত হচ্ছে 9 9 18 রাত হ্যাঁ থেকে 1 5 4 1 5, আর এটা হচ্ছে 9 গেলে 40। এবার যদি এটাকে আমি কেটে ছোট করি, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দুগুণে 4, 1 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 20। তাহলে উত্তর কত দাঁড়াবে 29/20, এটাই হচ্ছে আমাদের আনসার। 10 নম্বরটা দেখো, a/b = 2:3 এবং b/c = 4:5 হলে a²/b² = কত? দেখো সেই আগের নিয়মই, এ বিতে শেষ হয়েছে আবার বি থেকে শুরু হয়েছে, তাহলে আমি এ বি সি এর ডাইরেক্ট মানগুলো কত দেখে নিই। a/b/c 2:3 এবং b/c হচ্ছে 4:5, তবে এই ফাঁকা ঘরে 3, এটায় 4 গুণ করলে কমন নেই, এটা 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে এ এর মান ডাইরেক্ট আমার 8, বি এর মান 12, সি এর মান 15। এবার তাই আমাকে কী বার করতে দিয়েছে a²/b²/bc। তাহলে a² মানে 8 স্কোয়ার, b² মানে 12 স্কোয়ার, আর c² মানে বিসি, বি মানে 12 ইন্টু সি মানে 15। তাহলে 8 স্কোয়ার 8 8 64 আচ্ছা, তোমার কাটাকাটির সুবিধার জন্য তুমি এটা করতে পারো, যেহেতু 12 15 আছে 8 ইন্টু 8 এখানটা লিখতে পারো, আর এখানে 12 স্কোয়ার আছে 12 ইন্টু 12 12 ইন্টু 15। দেখো এই তিনটে জিনিস আছে, এইটা যদি কোনো একটা সংখ্যা দিয়ে তিনটেকেই কাটা যায় তাহলে কেটে ছোট করে নেওয়া যায় সেখানেই। তো যদি আমি 4 দিয়ে কাটি, দেখো 4 দুগুণে 8, 3 4 12, আর 3 4 12, আর কাটা যাচ্ছে, আর 3 দিয়ে না আর যাচ্ছে না। তাহলে এখানে অনুপাতটা কত হবে 8 দুগুণে 16 3 12 36 3 15 45, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আজকের অনুপাতের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অঙ্কগুলি সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।